Hello guys, Assalamualaikum. Myself Rian Khan and welcome to my YouTube channel Rian and Pets and another vlog. So guys, আজকে আমরা যে জিনিসটা নিয়ে ব্লগ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাজিগার পাখি। যারা 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 আমার আগের একটা ব্লগ দিছিলাম, ওই ব্লগটা যারা দেখছেন তারা জানেন যে আমাদের বাজিগার পাখির নেক্সট যে বেবিটা হয়েছিল, ওই বেবিটাকে কি বাইরে যেই জায়গায় আমরা রাখি সেই জায়গার ভিতরে কিভাবে যেন ইঁদুর গেছে এবং গিয়ে বাজিগার পাখির পাখনার ভিতরে কামড়াইছে এবং খুব বাজে খুব বাজে একটা অবস্থা করে ফেলছিল। যারা ব্লগটা দেখছিলেন তারা জানেন আমরা হলুদ লাগাইছিলাম এবং তারপরে কিন্তু আর আপডেট দেওয়া হয় নাই। এবং আমি যেটা বলতে চাই, তারপরেও আরেকবার ওই পাখিটাকে কামড়ায় এবং আমরা আমাদের বাজিগার পাখির বাচ্চাটা এত সাহসী এবং এত হেলদি, এত ভালো, গ্রোথ এত ভালো, ব্লাড লাইন এত ভালো, কি বলবো যে ও এখনো বেঁচে আছে। এবং আমরা আজকে ওকে নিয়ে ব্লগটা করতে যাচ্ছি, কিন্তু যে পাখনাটার ভিতরে কামড় দিছে ওই পাখনাটার অবস্থা খুবই খারাপ। আর আমরা এর আগের ব্লগে দিছি, যে ব্লগটা করছিলাম সেটা হচ্ছে বেলপুরি, এরকম বেলপুরি অনেক ঝাল দিয়ে বানায় দিছিল এবং ওইটা খেয়েছিলাম। আর যারা এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখতে চান তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আমরা এরকম আরো নতুন ব্লগ আপনাদেরকে দেব। সো চলেন একেবারে বাজিগার পাখির কাছে যাওয়া যাক। এন্ড গাইস, এই যে আমাদের বাজিগার পাখি, এই যে আপনারা যারা জানেন, এই যে দেখেন এটাকে একটা জোড়া মিলিয়ে দিছিলাম এবং এই যে এখানে হাড়ি সেট করে দিছি, খাবারের বাটি দিয়ে দিছি এবং আমাদের নিচের যেই খাঁচার যেইটা আছে এবং এইখানে কিন্তু আমরা লাঠি দিয়ে দাঁড়ানোর জন্য, এবং নিচে যে খাঁচার ভিতরে যা আছে, এই যে অন্ধকার কতটুকু বোঝা যাইতেছে জানি না, এবং এই যে দেখেন এইটার ভিতরে হচ্ছে সেই বেবিটা। সো চলেন আমরা বাচ্চাটাকে বের করি, তারপরে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হচ্ছি। সো চলেন। হ্যান্ড গাইস, দেখতে পারতেছেন এই যে আমার হাতে বাচ্চাটা, এবং আমরা কি করছি। সো এই যে দেখেন এই যে আমাদের বেবিটা। সো ওর পাকটা আমি দেখাইতেছি, এই যে এখানে যাও প্লিজ। ও কিন্তু কি ওর এরকম একটা অবস্থা করছে যে এই যে দেখেন গাইস, এই যে এই পাকটা দেখেন আপনারা, এই দেখতে দিতেছে না? আচ্ছা, এই যে দেখেন এই পাকটা ফ্রেশ, একেবারে ফ্রেশ, এই পাকটা হয়েছে একেবারে ফ্রেশ। কিন্তু ওর আরেকটা যে পাকটা আছে ওই পাকটার খুব বাজে অবস্থা। এই যে দেখেন এই যে পাখির কিন্তু পশম উঠে নাই, ঠিক আছে, এবং অনেক চিল্লাচিল্লি করতেছে। এবং দোয়া করি যাতে ওর পাখির পশমটা উঠা যায়, এবং আমরা ওর জন্য দোয়া করি, এবং আপনারা সবাই দোয়া করেন যাতে ওর পাখির পশমটা উঠা যায় এবং ও যেন উঠতে পারে, ফ্লাইং করতে পারে। সো কি বলবো, অনেক বাজে অবস্থা। আর আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে ইঁদুরে কামড় দেওয়ার পর আমরা হলুদ লাগিয়ে দেই, এবং হলুদ লাগিয়ে দেওয়ার পরেও ওইটাকে আবার ওই পাখির ভিতরে আবার ইঁদুরে কামড়ায়, বুঝছেন গাইস? ওই পাখির ভিতরে আবার ইঁদুরে কামড়, খুব বাজে অবস্থা করে ফেলছিল। ওর বাপ মা ওকে এমন একটা পর্যায়ে আসে যে ওর বাপ মা ওকে খাওয়ানো বন্ধ করে দিছিল। সো তারপরে আমরা ওকে হ্যান্ড ফিটিং করাই এবং আস্তে আস্তে সুস্থ করে তুলি, এবং এখন কি হ্যান্ড ফিটিং করাইতাম এবং আস্তে আস্তে এরকম ভাবে পাকটারে করে দিছিলাম যাতে ওর বাবা মা না বুঝে যে ওকে যে করছে, কারণ ওর বাবা মা অনেক ভয় পাইছে। এবং এই যে এখন আল্লাহর রহমতে বড় হয়ে গেছে, ওর আজকে 40 দিন চলতেছে। সো এই যে, আর এই যে ওকে হাতে নিতেছি, ও কিন্তু উড়াল টুরাল উড়াল দিতে পারেন এবং ও কামড় দেয় না, ঠিক আছে? ও কামড় দেয় না, ওগুলা যেমন কামড় দেয় না। আর পায়ে লক্ষ্য করলে দেখবেন, এই যে দেখেন এই যে ওর পায়ে কিন্তু একটা চুড়ি দেখছেন, এই চুড়িটা আমি হাতে বানাইছি, হাতে বানিয়ে দিছি। সো আপনারা যদি জানতে চান কিভাবে আমি চুড়িটা হাতে বানাইছি, তাহলে তাড়াতাড়ি কমেন্ট করেন এবং লাইক করেন, শেয়ার করেন, ফলো করেন এবং সাবস্ক্রাইব করেন। আর এই যে দেখেন এই যে এই পাখিটার পায়েও কিন্তু একটা চুড়ি আছে, এই যে দেখাইতেছি। এই পাখিটার পায়ে গ্রিন কালার, জানি না কতটুকু বোঝা যাইতেছে। এই যে দেখেন, দেখতে পারতেছেন এই পাখিটা গ্রিন কালার, এবং হাড়ি সেট করে দিছি। আর আমাদের মাছের আপডেটটা আমরা কিছুদিন পরে দেখাবো, এবং আপাতত আমরা যে আপডেটটা দেখাবো সেটি হচ্ছে, দাঁড়ান চলেন দেখাচ্ছি। সো গাইস, এই যে আমাদের মাছের আপডেটটা, এবং
আপনারা যারা যারা মানে মাছ পালেন এবং এই যে এই জেব্রা ফিশ গুলা, জেব্রা ড্যানিও, এই মাছগুলা যারা যারা পালেন তারা তারা জানেন যে এটার পেটে মানে কি ডিম এসে পড়ছে। সো জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে। এবং এই যে দেখেন এটার পেটে ডিম এসে পড়ছে এবং ইনশাল্লাহ এর থেকে তাড়াতাড়ি ডিম এবং বাচ্চা কালেকশন করব। আর তাড়াতাড়ি যারা যারা ব্লগ আপনারা ভালো সাপোর্ট দিচ্ছেন না, তাই আমরা তাড়াতাড়ি ব্লগ ছাড়ছি না। সো আপনারা তাড়াতাড়ি ভালো সাপোর্ট দিবেন এবং ভালোবাসা দিবেন এবং আমরা তাড়াতাড়ি আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গেছে, সো ভিডিওটা আর বাড়াবো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমার পাখিটার জন্য দোয়া করবেন এবং যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। নতুন নতুন ভিডিও পেতে হলে লাইক করেন, কমেন্ট করেন কিরকম ভিডিও চান। সো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি।